ভালো খাবার কোনটা সেটা খুঁজে নিতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেননি যে তুমি পৃথিবীতে আসো এটা জান্নাত, আর খাবার টপ করে তোমার মুখের মধ্যে এসে পড়বে, এটা জান্নাতে গেলে হবে মরার পরে। আমাদের জন্য সুস্থ থাকাটা সহজ না, কঠিন করা হয়েছে। কেন? যেন আমরা এই রকম গরু না পাই, যেন ওরকম খাসি না পাই, যেন ওরকম ডিম না পাই, ওরকম মাছ না পাই, ওরকম তেল না পাই, ওরকম ঘি না পাই, এবং আমরা যেন এই চক্র থেকে বেরিয়ে যেতে পারি এরকম কোনো পথ তারা খোলা রাখেনি, সব বন্ধ করে দিছে। আর এই ফাঁদের ভিতরে যারা থাকবে সবাই রোগী হবে, আবাল বৃদ্ধ বনিতা সবাই কি হবে? রোগী হবে। এবং রোগী হলে যাবে ডাক্তারের কাছে, ডাক্তার ভুলেও হোমায়ার করাবে না। ও ডায়াবেটিস ভাই, ভুলেও সে ইনসুলিন লেভেল দেখবে না, আর ভুলেও আপনাকে কোষের ওভারলোড বুঝাবে না। বলবে ওষুধ খান, আবার আসবেন, আবার আসলে বলবে আরও খান, আবার আসবেন। তারপরে এভাবে ওষুধও চলবে আর আপনি অচল হবেন, আর ওনার ব্যবসা ভালো চলবে, আপনি অচল হবেন। এই হলো। আর একটা রোগ যে আপনি আরও তো 10টা রোগের রুগী হবেন, ওষুধ তো আর কমে যাবে না, ওষুধ তো বাড়বে। বলেন তো, যারা চিকিৎসা নিছেন ওষুধ বাড়ে না কমে? যত দিন যায় আরও দিন যায়, আরও দিন গেলে ইনসুলিন, তারপরে আরও দিন গেলে অপারেশন, আরও দিন গেলে আইসিইউ, একদিনে 6.5 লাখ। নাকি বুঝেন নাই? হ্যাঁ। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের ভালো খাবার কোনটা সেটা খুঁজে নিতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেননি যে তুমি পৃথিবীতে আসো এটা জান্নাত, আর খাবার টপ করে তোমার মুখের মধ্যে এসে পড়বে, এটা জান্নাতে গেলে হবে মরার পরে। আর পৃথিবীতে কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন বলেন তো দেখি ভাই? জীবিকা অন্বেষণ করো। কে বলল? ইয়েস, জীবিকা কি বলছে? অন্বেষণ, মানে তালাশ করে নিতে বলছে। বলে না যে হা করবে মুখের মধ্যে পড়বে, তা আল্লাহ হা করলে মুখের মধ্যে পড়ে, মানে যেটা পায় সেটা নিয়ে খায়, তালাশ করে না, খুঁজে বাইর করে না ওই গরু কোথায় আছে, খুঁজে আইনা খাও।